হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই যে ঘুম থেকে উঠে এখন আমাদের দুজনের জন্য একটু হরলিক্স বানিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখি আজকে রান্নাটা চাপাবো একটু পরে। আর আমি জানো তো সকাল সকাল চান করে নিয়েছি, কারণ এই জামা কাপড় কাচতে হচ্ছে। তো জামা কাপড়টা একটু দেরি করে কাচলে কি হচ্ছে বলো তো, তখন কাচতে কাচতে একদম 12টা 12:30 বেজে যাচ্ছে। আমি যদি প্রথমে রান্নাটা বসাতে যাচ্ছি তো তখন আবার জামা কাপড় কাচতে প্রায় 12টা 12:30 বেজে যাচ্ছে। তো এই জন্য ভাবলাম আগে জামা টামা একদম কাচাকুচিগুলো একবারে করে তারপর আমি একদম চান টান করে রান্নাটা করব। তো এই জন্য আমি চান টান করে একবারে হরলিক্সটা করছিলাম, তখন সৈকত ঘুমাচ্ছিল। তো আমার চানটা হয়ে গেছে, আগে চান করে নিলাম। আর আজকে জানো তো প্রচণ্ড পিঠে ব্যথা করছে, কেন জানি না। তো চানটা করে নিয়ে আগে জামা কাপড়গুলো মিলে নিলাম, মানে চানটা করতে গিয়েই কেচে নিলাম, কাচতে তো হবেই। তো এগুলো কেচে নিলাম, তো এখন এগুলো মিলে দিলাম। এবার জায়গায় আমি একটা ওষুধ খেতে হবে, কারণ সৈকতের ডিউটি আছে। তো যখন বেরিয়ে যাবে তখন যদি আমার ব্যথাটা বাড়ে তখন আর থাকা যাবে না আর কি, মেয়েটা তো থাকবে। তো ওই জন্য আগে আমি একটা ওষুধ খেয়ে নেব। বৃষ্টি পড়ছে কিন্তু তাও মিলে দিলাম। বৃষ্টিটা হবে না, খুবই হালকা পড়ছে, মিলে দিলাম, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। চলো আমি ওষুধটা খাই আগে গিয়ে। তো আমি ওইদিকে গেলাম, যে ওষুধটা আগে খেয়ে নিলাম। তো ওষুধটা খেয়ে এই যে এখন রান্নাটা চাপাতে বসেছি। তো আজকেও জানো তো ডিমের ঝোলই করব, কারণ পারবো না। আজকে ভেবেছি যে মুসুরির ডালের বড়া আর ডালটাও করব, কারণ ডালটা আমাকে এমনিতেও করতে হবে, যেহেতু মেয়েটাকে খাওয়াবো, ডাল দিয়ে খায়। আর মুসুরি কলাইয়ের বড়া একটু করব ভাবছি। তো দেখি কি হয়, আগে এই রান্নাটা করি, যদি টাইম থাকে তো আবার করব। আর ওদিকে তো সৈকত মেয়েটাকে নিয়ে আছে, আর এদিকে আমি ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর একবারে রাত্রে রান্নাটাও করে নেবো ভাবছি, কারণ রাত্রে যদি আবার ব্যথা হয় তখন আবার আর করতে পারবো না আমি একা একা। তো এই জন্য ভাবছি যে রাত্রে রান্নাটাও করে নেবো। তো এই যে 3টে ডিমের করছি, 3টে ডিমে হয়ে যাবে। আর এদিকে একটা মশলা একবারে একটু রেডি করে রেখে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা আর হলুদ নুন, এটা একটু গুলে রেখে দিচ্ছি। আর চলো ওইদিকে আমি ডিমের ঝোলটাও বসিয়ে নেবো। আর একবারে এইদিকে ডিমের ঝোল আর ভাত, আর একদমই কিছু করতে পারবো না। তো 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 চলো এটা আমি আগে করে নিই, তারপরে আবার দেখি মেয়েটা কী করছে। সৈকতের কাছে অনেকক্ষণ থেকে আছে। চলো এই যে আলুগুলো ভেজে নিলাম, এবার একটু মশলাটা কষিয়ে তারপর আমি করে নেবো। তো চলো করে নিই আগে। ওখানে একটু বাইরে এলাম, কারেন্ট চলে গেছে বাড়িতে। তো একটু বাইরে এলাম, হাওয়া তো দেয়নি, রোদও নেই, কিন্তু এই গরমটা আছে ভালো। আর রান্না হয়ে গেছে ডিমের ঝোল। আর ভেবেছিলাম যে একটু মুসুরি কলাইয়ের বড়া করব আর ডাল, তো সেটা আর হবে না, কারণ পারছি না তাড়াতাড়ি করতে। তো এই ডিমের ঝোল আর ভাত তাড়াতাড়ির মধ্যে ওইটাই হয় আমাদের বেশি। আর ওর জন্য তো ডাল করবোই, ওটা পরে করলেও কোনো ব্যাপার নেই, কিন্তু এখন কারেন্টটা চলে গেছে। আর ভাতটা তো বসিয়েছিলাম, এটাই হয় কদিন থেকে দেখছি, এটাই হচ্ছে। আর আমরা বাইরে গেলে বৃষ্টি, তো এই দুটোই আমাদের সাথে লেগে আছে। দেখি কখন আসে। আর ওকে চান করাবো, তেল টেল মাখিয়ে চান করাবো। ভাবলাম একবার যে ঘুরিয়ে আনি বাইরে থেকে। নেই মা, দেখে দেখি কী হয়েছে বুঝতে পারছি না, হয়তো শোয়ার জন্য হয়েছে, পিঠে ব্যথা করছে। ওষুধটা খেলাম তো এখন কম হয়েছে, না হলে খুবই ব্যথা করছিল। এবার ওকে আমি আগে চানটা করি, কারেন্ট তো চলে এসেছে।
আর এগুলো সব তুলতে হবে। এখন কালকে মেডিসিন ওগুলো সব শুকিয়ে গেছে এগুলো। তো যাই, তেলটা মাখিয়ে ভালো করে একটু চান করে দিই না আমার। ফোন করবে না তুমি? এই চুলটা দেখো, এই বেরোচ্ছে এবার সবে সবে চুলটা, যাই না কেন বেরোচ্ছে এরকম। এই দেখো চানটা হয়ে গেছে না গো, চান হয়ে গেছে তোমার, হয়ে গেছে। হ্যাঁ, এবার কি করবে, কি করবে, কি কি করবে এবার বলো? কি 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 সিনেমা? ওইটা নিতে নেই, ওইটা এই দেখো, এটা পরে আছে, এটা নেবে। ওইটা না, এটা কিছু না, এটা কিছু না, এটা কিছু না। আচ্ছা, জামাটা আমার পরিয়ে দিলাম, চিমনিটা নিয়ে খেলছে। এখন একটু বসুক, আমি সৈকতকে খেতে দিয়ে দিই। ও চান করতে গেছে, এখন চলে আসবে, কোথাও খেতে দিয়ে দিই। চলো। তো সৈকত এখনই আবার এসেছিলো, ও বেরিয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করে, যেমন যায় একটার সময় সেরকম বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমাকে ফোন করে বললো যে পুলিশ ধরেছে এখানে গেটের কাছে, তো লাইসেন্সটা দেখো তো আছে নাকি বাড়িতে। তো আমি দেখলাম বাড়িতেই রয়েছে লাইসেন্সটা। কখন কীভাবে ও যে মানে বাড়িতে রেখে দিয়েছে কে জানে, ওর ব্যাগেই থাকে সব সময়, কখন হয়তো কোনো ভুলবশত রেখে দিয়েছে। তো পুলিশ ছাড়ছে না কিছুতেই। তো বলছে, পুলিশ বলছে যে হয় লাইসেন্স দেখাতে হবে, না হয় 5,000 টাকা ফাইন বলেছে নাকি। তো সৈকত বলেছে যে ঠিক আছে, আমি তাহলে বাড়ি থেকেই নিয়ে আসি লাইসেন্সটা, 5,000 টাকা ফাইন দেওয়ার তো সম্ভব নয়। ও এসেছিলো, আবার গাড়িটা তো ছাড়েনি, অটোতে করে এসেছিলো, আবার বেচারা অটোতে করে অত দূর গিয়েছিল, আবার অটোতে করে এসেছে। তারপরে অটো থেকে নেমে আমাদের এখানে যেখানে দাঁড় করাই সেখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে। তো আমি তো মেয়েটাকে নিয়ে কত দূরে যাব, খুব রোদ। তো ওই জন্য আমি শুধু এই বাড়ির বাইরেটা বেরিয়ে ওকে কাগজগুলো দিয়ে এলাম, আর আবারও গেল হেঁটে হেঁটে। এত গরম, এত রোদ, এখন কিছু করার নেই, খুব কষ্ট হয়ে গেল আজকে। তো কী আর করবে, এবার দেখা যাক। ওখানে পৌঁছে গেলে, এখন কটা বাজে, এখন 1:30 মতন বাজে। ওই 2-2:30টার দিকে একবার ফোন করে দেখবো কী হয়েছে, বললো না। ওকে খাইয়ে দিয়েছিলাম, ওর বাবার সাথে ও খেয়ে নিয়েছে। এবার ঘুম এসেছে, এবার ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। আর মনটা একটু খারাপ হয়ে গেল, কী আর করা যায়, খুব কষ্ট হলো আজকে। চলো দেখি ওকে ঘুম পাড়াই, তারপরে আমি খেয়ে নেবো। আমরা এখন একটু বাইরে ঘুরছি, বাইরে এসছি। দেখো ফুলটা কত সুন্দর লাগছে দেখতে, গোলাপ ফুল। তো তারপর তো তোমাদেরকে বলা হয়নি যে সৈকতই ফোন করেছিল যে ছেড়ে দিয়েছে ওকে, আর কিছু বলেনি। ওই যা একটু কষ্ট হলো, আবার কি ছেড়ে তো দিত, এই লাইসেন্স যেহেতু আছে। হ্যাঁ, তো এখন একে নিয়ে একটু বাইরে এলাম, কারণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে একটু না ঘুরলে তো হবে না, না মা, একটু ঘুরতে হবে না? হ্যাঁ, ও মা দেখি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি তোমাকে, একটু দেখি, দেখি তো মাথা কেমন, আসো না মা। গোমরা মুখটা, একবারে গোমরা। বাবুরগুলো এখন গোছাতে হবে। ওখানে শুয়েছিলাম, কিন্তু বাড়ির বিছানাটা তুলে দেবো, কারণ ও তো থাকতেই চায় না, এক জায়গায় থাকেই না, তাহলে আর এটা রেখে কী করবো। দেখো নেল কাটাটাকে নিয়ে এখন বসে আছে, আমাকে কিছুতেই আর নখটা কাটতে দিচ্ছে না। আর ও যখন ঘুমায় না, তখন ভুলে যায় আর কি, যখন ঘুমিয়ে পড়ে। তো ওই জন্য ভাবলাম যে নখটা কেটে দিই, কিছুতেই কাটতে দেবে না। নিজে নিজে কাটবে নাকি, নিজে নিজে কাটবে তুমি? পাকু বুলিটা আমার হাঁচি, দেখো পাকু বুলিটা। চলো চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না।